কাস্টমার আপনার কাছে একটি ফোন নিয়ে আসছে ফোনটা রিপেয়ার করার জন্য। আপনি ডিসপ্লে খুলতে গিয়ে ফোনের র্যাবনটা ছিঁড়ে ফেললেন, অথবা আগে থেকেই র্যাবনটা ছিঁড়ে কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে। যদি এই ধরনের সিচুয়েশন আপনার মধ্যে আপনি যদি পান, তাহলে কি করবেন? কিভাবে আপনি এই ধরনের র্যাবন ছেঁড়া ডিসপ্লেগুলো রিপেয়ার করবেন স্টেপ বাই স্টেপ, আজকের ভিডিওতে আমি খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ চেষ্টা করব কিভাবে ডায়াগ্রাম সহকারে কোন এই ডিসপ্লেগুলোর যে ডায়াগ্রাম সেগুলো কিভাবে কাজ করে, লাইটগুলো কিভাবে কাজ করে এবং কয়টি ডায়াগ্রাম রয়েছে এবং কিভাবে আপনি সলিউশন করবেন স্টেপ বাই স্টেপ কোনো ধরনের রিস্ক ছাড়া, সেটা আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তো প্রথমে আমরা হালকা একটু হটগান দিয়ে হিট করব। এমন হিট করা যাবে না যেন পুড়ে যায় ভিতরে, তো হালকা হালকা হিট করতে হবে। আমি এখানে 220 বা 230 এরকম হিট দিয়ে এখানে হিট করছি। তো হিট করার মানে হচ্ছে এখানে যেই গ্লু আছে, যেই পেপারটা যেই গ্লুর মাধ্যমে আটকে আছে, সেই গ্লুটা যেন একটু নরম হয় এবং আমাদের যেন এইটা ওপেন করতে সহজ হয়। তো আমরা এখন স্মুথলিভাবে আস্তে ধীরে এখানে এই পেপারটা খুলে ফেলবো, যেন আমাদের এখানে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না হয়। বেশি প্রেশার ক্রিয়েট হলে কিন্তু আমাদের ডিসপ্লেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এইভাবে আমাদের খুলতে হবে। তো পেপারটি আলাদা করার পর এখন আমাদের যে লাইটিংগুলো রয়েছে সেই লাইটিংগুলো আমাদের আলতোভাবে খুলতে হবে, সাবধানে খুলতে হবে, যেন এখানে যেই প্লাস্টিকের যে পেপারটা রয়েছে যেটা আলো ছড়িয়ে দেয়, সেই পেপারটা যেন কোনোভাবেই ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে কিন্তু আমাদের সেম টু সেম সাইজের একটা পেপার লাগিয়ে দিতে হবে। এখন আমাদের ডিসপ্লের ভিতরে যে লাইটগুলো থাকে সেই লাইটের ডায়াগ্রামটা কেমন সেটা বুঝতে হবে এবং মাল্টিমিটারের সাহায্যে সেটা ফাইন্ড আউট করতে হবে। সবগুলো ফান্ডা আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন প্রথমে ডায়াগ্রামগুলো দেখে আসি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এখানে দুই ধরনের ডায়াগ্রাম দেখা যাচ্ছে। তো সাধারণত যে কোনো ডিসপ্লের ভিতরে যেগুলো হচ্ছে এলসিডি ডিসপ্লে, সেই এলসিডি ডিসপ্লের মধ্যে যে লাইটগুলো থাকে এই দুই ধরনের ডায়াগ্রাম থাকে। তো আমাদের এই সিস্টেমগুলো ভালোভাবে বুঝতে হবে এবং এখানে আমি খুঁটিনাটি অনেক সিক্রেট শেয়ার করব যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এখানে টোটাল লাইট আছে কয়টা? এখানে 7টা লাইট আছে এবং এখানে 7টা লাইট আছে। তো এখানে দুইভাবে সিরিজ করা হয়েছে। আমরা জানি যে যদি এরকম এখানে যদি আপনার লাইটের পজিটিভ লাইন হয়, এই পাশে হচ্ছে নেগেটিভ লাইন এবং অপর পাশে কিন্তু আবার পজিটিভ, তাহলে এই পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ এইভাবে একটা লাইন সিরিজ হয়েছে এবং সিরিজ আকারে দেখা গেল 7টা লাইন একসাথে সিরিজ হয়েছে, যার কারণে এখানে এম্পিয়ার দেখা গেল একটা লাইট জ্বলাইতে যেই এম্পিয়ার প্রয়োজন সেটাই লাগবে, কিন্তু ভোল্টেজ বেশি লাগবে। আমরা জানি সিরিজ করলে ভোল্টেজ বাড়ে আর প্যারালাল করলে হচ্ছে এম্পিয়ার বাড়ে। তো ফোনের মধ্যে যে এম্পিয়ার আছে সেটা যদি আপনার এই লাইটগুলো প্যারালাল আকারে কোম্পানি দিত, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি লোড নিতে পারতো না এবং ফোনটি কার্যকর হবে না। এর জন্য প্রত্যেকটা ফোনের মধ্যে সিরিজভাবে লাইটিংয়ের লাইনগুলো থাকে এবং এখানে দুই ধরনের ডিজাইন থাকে। আমি আপনাদেরকে একটা হিসাব করে দেখাই। এখানে 3.7 ভোল্ট যদি লাগে এক একটা লাইটে সাপোজ, তাহলে আপনার এখানে 7টা লাইট জ্বালানোর জন্য 24 ভোল্ট প্রয়োজন, 24.5 ভোল্ট। তাহলে আমরা লাইটিং এসি থেকে যদি 24 ভোল্ট সাপ্লাই দেয় সেক্ষেত্রে লাইটগুলো জ্বলবে। এখন এখানে দুইটা লাইন রয়েছে, একটা হচ্ছে এই পজিটিভটাই আবার এই পাশে আছে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে কমন লাইন, একই জিনিস দুই পাশে দেওয়া হয়েছে, মানে পজিটিভ যে লাইনটা আছে সেটা দুই জায়গায় কাজ করে, কিন্তু নেগেটিভ দুইটা আলাদাভাবে দেওয়া হয়েছে। আমরা যদি নেগেটিভ দুইটা একসাথে শর্ট করে দিই তাও কোনো সমস্যা নেই। জাস্ট নেগেটিভ লাইনগুলো দুই ভাগে বা দুই দিকে দেওয়ার কারণ হচ্ছে লাইনটাকে অর্ধেক অর্ধেক করে সিরিজ করে তারপর আবার প্যারালাল করে দিছে, যার কারণে আমাদের লাইটগুলো 24.5 ভোল্টেই জ্বলবে, ঠিক আছে? তো এখানে আমাদের কে বলতে বুঝিয়েছে ক্যাথোড এবং এ মানে হচ্ছে অ্যানোড। ক্যাথোড হচ্ছে মাইনাস এবং এখানে দুইটা মাইনাস আছে, যার কারণে দুইটা লাইন। তো ডিসপ্লে যেখানে হচ্ছে সোল্ডারিং করতে হয় সেখানে লক্ষ্য করবেন এ অথবা K1 K2 এরকম লেখা থাকে, ঠিক আছে? সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে আপনাকে ফোনের যে ডিসপ্লে লাইটগুলো আছে সেগুলো মাপতে হবে। আপনি প্রথমে একেবারে কোণার মধ্যে যেহেতু পজিটিভ লাইন থাকে, কোণার মধ্যে আপনি মাল্টিমিটারটা ধরে লাইটগুলো গুনবেন যে টোটালি কতগুলো লাইট আছে। যদি 14টা লাইট থাকে তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লাইটের পরের যেই পজিটিভ লাইনটা থাকে, 7টা লাইট মানে সপ্তম লাইটের এখানে এটা হচ্ছে নেগেটিভ যদি হয় তাহলে এই পাশে অবশ্যই পজিটিভ। এই পজিটিভের সাথে বি পাশে কিনা সেটা একটু চেক করবেন। যদি বি পাশে তাহলে বুঝবেন ডায়াগ্রাম হচ্ছে আপনার এই রকম, ঠিক আছে? এইরকম ডায়াগ্রামে ওই লাইটিং সেকশনটা কাজ করতেছে।
হয়তো লাইট 14টা থাকতে পারে বা 12টাও থাকতে পারে। যদি 12টা লাইট থাকে তাহলে 6টা লাইটের পরে আপনি মাপবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে নিচে আরেকটা ডায়াগ্রাম আছে। তো এটা হচ্ছে আরেক সিস্টেম। দেখেন এখানে এটা হচ্ছে পজিটিভ লাইন, যে লাইনটা আমাদের সিরিজ হইয়া অপর পাশের লাইটের পজিটিভের সাথে সম্পৃক্ত হয়ে আবার নেগেটিভ লাইনটা এখানে পজিটিভের সাথে সম্পৃক্ত হয়েছে। আবার এইভাবে নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ, এইভাবে একেবারে শেষ পর্যন্ত এই লাইটের মধ্যে এসে থেমেছে। এবং এই লাইটের যে লাস্টের যে লাইনটা এটা হচ্ছে নেগেটিভ এবং এটাকে বলা হয়েছে ক্যাথোড 1। তারপর এই যে লাইনের যে শুরুটা হয়েছে পজিটিভ থেকে, এই পজিটিভটা হচ্ছে আমাদের এ মানে হচ্ছে অ্যানোড, মানে হচ্ছে পজিটিভ লাইন, ঠিক আছে। এখন দ্বিতীয় ভাগের চেক করি আমরা। এখানে আরেকটা লাইট আছে, এই লাইটের এই পাশে হচ্ছে পজিটিভ থাকে এবং এই পজিটিভ এবং এই পজিটিভ সেম জিনিস, ঠিক আছে। তারপর এখানেও ঠিক সেমভাবে এরকম সিরিজ হইতে 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 তারপর হচ্ছে লাস্টে এই ক্যাথোড 2 এর মধ্যে গিয়ে ঠেকেছে। তাহলে বুঝতে পারতেছেন যে লাইনগুলো কিভাবে কাজ করে। আপনার করণীয় হচ্ছে যে এই রকম ডায়াগ্রাম কি আপনার ডিসপ্লের মধ্যে আছে কিনা সেটা বোঝার টেকনিক হচ্ছে এখানে আপনি প্রথম লাইটের সাথে দ্বিতীয় লাইটের যে পজিটিভ লাইন এটার সাথে একটু বাজার মোডে মেপে দেখবেন যে এই পাশে এবং এই পাশে দুই পাশে বি পাশে কিনা। যদি বি পাশে তাহলে বুঝবেন যে নিচের ডায়াগ্রামটার সাথে ওইটার মিল আছে। আর তখন আপনার বুঝতে হবে যে প্রথম লাইনটা হচ্ছে আমার পজিটিভ এবং লাস্টের যে দুইটা পিন রয়েছে K1 K2, এই দুইটা পিন আপনাকে বুঝতে হবে যে সেটার নেগেটিভ লাইন, ঠিক আছে। এখন উপরের লাইনটা যদি এরকম হয় যে এটার সাথে আপনার বিপ আসতেছে, বাট এখান থেকে এইখানে বিপ তো আসবে না। যদি এমন হয় যে এই দ্বিতীয় লাইটের সাথে এই পাশের বিপ আসে না, তাহলে বুঝতে হবে যে এই সিস্টেম। এবং এখানে আপনি মাল্টিমিটার ধরবেন এবং অর্ধেক লাইটের পরে যে পজিটিভ লাইন থাকবে সেখানে মাল্টিমিটার ধরলে আপনার বিপ আসবে। যদি এরকম হয় তাহলে এইরকম ডায়াগ্রাম, তখন আপনার অর্ধেক লাইটের পর যদি 14টা লাইট থাকে সপ্তম লাইটের যে নেগেটিভ লাইন সেটা আপনার একটা ক্যাথোড হবে এবং লাস্টের যেই একেবারে কোণার যে লাইনটা সেটার মধ্যেও একটা ক্যাথোড থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা লাইটের মধ্যে টোটাল 2টা ক্যাথোড থাকে, মানে নেগেটিভ লাইন 2টা থাকে। 2টা লাইন দেওয়ার কারণ কি? আসলে কারণটা হচ্ছে যে 2টা তার দিয়ে লাইনগুলো সম্পৃক্ত হয়েছে যেন লোড নিতে পারে। আপনি যদি এইখান থেকে এই পাশে জাম্পার করে দেন সমস্যা নেই কোনো ধরনের, তবে তার যদি 2টা হয় ডাবল হয় সেক্ষেত্রে কিন্তু লাইটিংটা লোড নিতে পারবে। যদি আপনার সিঙ্গেল তার হয় সেক্ষেত্রে লাইটটা কিন্তু বাড়ি দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। চলুন এবার প্র্যাকটিক্যাল দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের লাইট গুনতে হবে এখানে কয়টা লাইট আছে। তো এখানে টোটাল হচ্ছে 14টি লাইট রয়েছে। 14টি লাইটের মধ্যে 7 নাম্বার লাইনের সাথে আমাদের 1 নাম্বার পজিটিভ লাইনের সাথে সম্পৃক্ত আছে কিনা সেটা বাজার মোডে টেস্ট করতে হবে। তাহলে আমরা এখানে টেস্ট করতেছি, বাট এখানে কোনো বিপ আসতেছে না। আমরা আবারও একটু ভালোভাবে ট্রাই করি। তো এখানে আমরা জানি লাইটের ডাউন পাশেরটা হচ্ছে পজিটিভ, তো এখানে বিপ আসে নেই, বাট 2 নাম্বার লাইনের সাথে কিন্তু বিপ আসে। দ্বিতীয় যে লাইটটা এটার সাথে বিপ আসে। যদি দ্বিতীয় লাইটের সাথে বিপ আসে তাহলে বুঝতে হবে আপনার লাইটিং ডায়াগ্রামটা হচ্ছে আমাদের উক্ত যেই ডায়াগ্রাম দেখেছি তার মধ্যে যে নিচের যে ডায়াগ্রামটা সেটার সাথে কিন্তু মিলে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে এটার ডায়াগ্রাম। তো বন্ধুরা এখানে আমরা আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমরা প্রথম লাইটের পজিটিভ প্রান্তে একটা জাম্পার করেছি এবং শেষ প্রান্তের যে 2টা লাইট রয়েছে সেই 2টা লাইটের ক্যাথোড 1 এবং ক্যাথোড 2 এর সাথে আমরা জাম্পার করেছি। এখন আমরা ডিসপ্লের মধ্যে কোন জায়গায় কিভাবে বুঝবো কোন জায়গায় কানেকশন দিতে হবে সেটা আমরা চলুন দেখে আসি। প্রতিটা এলসিডি ডিসপ্লের মধ্যে কিছু এরকম কানেকশন দেখতে পাবেন যেখানে এ লেখা থাকবে এবং কে লেখা থাকবে বা K1 K2 এরকম লেখা থাকতে পারে। তো এখানকার মধ্যে যেহেতু 3টা লাইন আমরা দেখতে পাচ্ছি এই ফোনের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে এ হচ্ছে আপনার পজিটিভ, এ হচ্ছে পজিটিভ এবং এর যে দাগটা সেটাতে কিন্তু এ লেখা আছে। তারপরে হচ্ছে আরেকটা কে লেখা আছে, দুইটার মধ্যে একটা K1 একটা K2। এখন প্রশ্ন হতে পারে যে কোনটা K1 কোনটা K2। আসলে আপনার ডিসপ্লের ভিতরে যেই নেগেটিভ লাইন 2টা আপনি টেনেছেন বা টানবেন, বা আমি যেটা টেনেছি সেটা হচ্ছে এখানে K1-এ লাগাই বা 2-তে লাগাই, একটা উল্টাপাল্টা করে লাগাইলেও সমস্যা নাই, বাট পজিটিভ যেটা সেটা পজিটিভে লাগাইতে হবে। নেগেটিভ 2টা যেখানে খুশি সেখানে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে লাগাইতে পারবেন। তো আমি এখন সেটাই করব। এখানে যে 3টা লাইন আমি টেনেছি এই 3টা লাইন যেটা পজিটিভ সেটা পজিটিভে এবং যে 2টা নেগেটিভ সেই 2টা আমরা নেগেটিভের মধ্যে লাগিয়ে দিব। এখানে সল্ডারিং করার ক্ষেত্রে অতিরিক্ত কোনো ধরনের পেস্ট দেওয়া যাবে না, যেন ডিসপ্লের ভিতরে যেন চলে না যায়, সেক্ষেত্রে কিন্তু দাগ হতে পারে। এবং আমরা এখানে যে জাম্পার করতেছি পেছনে যদি ব্যাক প্যানেলটা যদি স্টিলের না হতো প্লাস্টিকের হলে আমরা কিছু একটা কার্ড বা কিছু কোনো একটা প্রোটেকশন দিয়ে রাখতাম। তো এখানে আমরা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমরা
ডিসপ্লেটা চেক করব। ব্যান্ডেজ লাগালে কি ফোনটা আপনার শর্ট সার্কিট হবে না, ঠিক আছে। অনেকেই দেখা গেল নতুন ডিসপ্লেতে এরকম এখানে টেপ না লাগানোর কারণে কিন্তু ডিসপ্লেগুলো জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই বিষয়ে অবশ্যই জানা থাকতে হবে, অবগত থাকতে হবে। তো আমরা ফোনটা অন করেছি, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটাতে কিন্তু লাইটিং চলে আসছে। আমরা অলওয়েজ ছাত্রদেরকে প্রথমে সমস্যা কি হয়েছে সেটা ভালোভাবে বোঝাই, এবং এই সমস্যা হলে আমাদের কি করতে হতে পারে বা কোন জায়গা থেকে সমস্যা হতে পারে সেটা আমরা থিওরিক্যালি ধারণা দেওয়ার পর প্র্যাকটিক্যালভাবে আমরা ডায়াগ্রামগুলো আগে দেখাই, তারপর হচ্ছে সলিউশন করি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের এখান থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাহলে আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।